আমি ছোটবেলা থেকেই রথের মেলা খুব পছন্দ করি এবং ভালোবাসি। আলোর ঝলকানি, মজাদার খাবার দাবার, চারিপাশে আনন্দের শব্দ, নানা রকমের মাটির জিনিসপত্রের গন্ধ, মাটির খেলনা, স্টিলের খেলনা, হাঁড়ি পাতিল, নাগরদোলনা, নানা রকমের জিনিসপত্র, বাহারি খাবার দাবার, অনেক কিছু পাওয়া যায় রথের মেলায়। তাই আজও চলে গেলাম এবার যখন রথের মেলা হলো রথের মেলায় ঘুরতে। আর রথের মেলা থেকে কি কি ঘর সাজানোর জিনিস কিনলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। বাবার হাত ধরে রথের মেলা ঘুরতে গেলাম, এটা আমার সব থেকে আনন্দ লাগে। সো চলো কি কি কিনলাম তোমাদের দেখায়, আর রথের মেলাটা কীভাবে ঘুরলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। এবার রাজশাহীতে রথের মেলা হয়েছে, আর রাজশাহীতে তো আমার বাসায়, আমি তো রাজশাহীর স্থানীয়। রথের মেলা তো আমি যাবার প্রতিবার যাই ছোট থেকে। সো এই যে অনেক কিছু উঠছে, এই যে কাঠের জিনিসপত্র দিয়ে জুয়েলারি উঠছে, মাটির ছোট ছোট পাখি, ছোট ছোট পুতুল, তারপরে মাটির প্লেট, মগ, গ্লাস, অনেক কিছু উঠছে। প্লেট, মগ, গ্লাসগুলো দেখতে সুন্দর লাগছে, কিন্তু আমার মনে হচ্ছে না যে ওগুলো ইউজ করা যাবে, ওই জন্য আর কিনিনি। তো আর স্টিলের হাঁড়ি পাতিল অনেক কিছু। আর আমি কিন্তু এক ব্যাগ বাজারের ব্যাগে করে খেলনাপাতি আনছি। আর এই যে এখানে লাইটিং ছাতা, লাইটিং হ্যারিকেন, তারপরে অনেক কিছু, ওই যে বল ঘুরায় না, এই যে এরকম করে বল ঘুরায়, এগুলো পাওয়া যায় অনেক কিছুই। তারপরে এই তো মাটির তো অনেক কিছু জিনিস আমি নিয়েছি, সেগুলো তোমাদের বাসায় গিয়ে দেখাবো। আর এই যে এখন নিচ্ছি হলো কিছু মেলার খাবার দাবার বিখ্যাত, এই যে ছোলা, এখানে ছোলা উঠছে। তারপরে বিভিন্ন রকমের হলো ঝাল বিস্কুট উঠছে, এই ঝাল বিস্কুটটা আমার খুব ভালো লাগে, বিস্কুটের উপর একটু বিট লবণ ঝাল দিয়ে দেয়, মজাই লাগে। আর এই যে এটা হলো রং বেরঙের হলো খই আর কি, এটাকে খই বলে মনে হয়, আমি ঠিক জানি না। তো এই খই অনেক কিছু বিক্রি করছিল এখানে। তো বাবা এখানে সব কিছুই একটু একটু করে কিনছিল, মিহিদানা, মিষ্টি, মিষ্টি জাতীয় আরও অনেক কিছু ছিল, ওগুলো আর কি। আর জিলাপির দোকান তো থাকবে, মেলা বলে কথা। টিলাপিও কিনছিলাম আমরা। এর পরের দিনও আসছিলাম, তখন আর ব্লগ করা হয়নি। রাত্রে আসছিলাম যখন বাবার সাথে প্রথম দিন, তখন একটু ব্লগ করা হয়েছে। আর তাছাড়া এর আগেও আমরা 2 দিন গেছিলাম, আর 2 দিনই অনেক শপিং করে আনছি। আমি আর বাবাই যাই মেলায় প্রতিবার, এই সময়টা আমার কাছে খুব ভাল লাগে। আর এই যে এখানে হলো, এটা হলো খই, মিষ্টি খই আর কি। এটা হলো মিষ্টি, মিষ্টি মিষ্টি লাগে। এটা হলো মিহিদানা, এটা হলো গুড়ের মিহিদানা, না এটা হলো চিনির মিহিদানা, একটা গুড়ের মিহিদানাও আছে। আর এই যেখানে ঝাল বিস্কুট বললাম না, একটু বিট লবণ টবণ ঝাল দিয়ে দেয়, মজাই লাগে। এগুলো আর কি কিনছি, তো এগুলো তোমাদের একটু শেয়ার করে দিলাম কী কী খাবার দাবার কিনছি। তারপর একটু হলো চানাচুর টাইপের আর কি, এগুলো তো সবসময় আসলে খাই না, সবসময় খাওয়া তো ভালোও না, পেটে ব্যথা করবে। কিন্তু মেলা যেহেতু মেলা বলে কথা, ওই জন্য একটু খেলাম আর কি। আর এই যে এখানে প্রথমে আমি স্টার্ট করি হলো শপিং কী কী করছি। প্রথমে এই যে কাঠের জুয়েলারিগুলো দেখালাম না, ওখান থেকে আমি এরকম একটা আংটি কিনছি। আংটি হলো, এটা হলো শিউলি ফুলের আংটি, মতো শিউলি ফুল আর কি আর্ট করা আছে, ওরকম আংটি। তো ভালোই লাগছে আমার কাছে আংটিটা অনেক। এই যে সুন্দরী আংটিটা, খুব একটু বড় সাইজের, ঠিক আছে, এমনি দেখতে ভালো লাগছে, তো নিয়েছি। আর এই যে এখানে আমি অনেক জিনিসপত্র নিয়েছি, এগুলো আমার শপিং। এই যে আমার কিন্তু এগুলো খেলনা টেলনা এখনও অনেক ভালো লাগে, আর আমি এখনও খেলি আর কি, আমার খুব ভালো লাগে এগুলো খেলনা। আর এখনও তো অত বড় হয়ে যায় যে খেলবো না, ছোটোই, ওই জন্য খেলি। আর এই যে এখানে হলো একটা কাঠের বাসা, এটা একটা আছে। তো এগুলো আমি এইভাবে সাজিয়ে রেখেছি, ওটা আমি বলছিলাম। আমি ব্লগটা ভয়েস দিয়ে করিনি, আমি ভয়েস দিয়ে করেছিলাম, রিয়েল ওখানে আর কি ভয়েস দিইনি। এখন তো ভয়েস দিচ্ছি, আর ওখানে সরাসরি কথা বলে করছিলাম, কিন্তু ওটা সমস্যা হচ্ছিল আর কি, ফ্যান চলছিল তো, শব্দে কণ্ঠটা ভালো করে আসছিল না, তোমরা শুনতে পাচ্ছিলে না, ওই জন্য ভাবলাম ভয়েসই দিয়ে দিই, শুনতে পেতা না। তো এই যে এখানে এই বাসাটা অনেক সুন্দর, এখানে এরকম লাইটিং জ্বলে, অনেক সুন্দর। আমার কাছে কেমন মনে হচ্ছে বাসার ভিতর গান চলছে, ডিজে চলছে, ওরকম মনে হচ্ছে দূর থেকে ফিলিং। তো এই যে প্রথমে এটা একটা গ্রামের বাসা ছিল, গ্রামের মতো আছে না, চাপকল আছে, ওরকম টাইপের বাসা। কিন্তু আমি পরে ভাবছি আমি তো শহরে থাকি, গ্রামের বাসা কেন নেবো, যে শহরের বাসা নিয়েছি। তো বাসাটা কেমন হয়েছে জানাবা তোমরা। আর এই যে এখানে হলো
ছোট ছোট আলমারি, তারপরে সোফা, টেবিল এগুলো নিয়েছি। এগুলো আমার কাছে ভালোই লাগছে খুব। আলমারির ভিতরে কিছু রাখাও যাবে, জুয়েলারি বা অন্য কিছু। আর এই যেখানে একটা খাট, ছোট্ট পুতুলের খাট, এটা নিয়েছি। আর একটা ড্রেসিং টেবিল নিয়েছি, এটা খোলা যায়, কিন্তু দাঁড়াও খুলে দেখাচ্ছি। ওহো, এখন খোলা যাচ্ছে না আর কি, একটু আগে খোলা যাচ্ছিলো, এখন আর খোলা যাচ্ছে না, কিন্তু এটা এভাবে করলে খোলা যায়। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন ঝড় হচ্ছিল, তো বারান্দার গেট খোলা ছিল, ওই জন্য নরম করে আওয়াজ হয়েছে। তো ওগুলো তোমাদের দেখাই দিলাম। এখন এখানে অনেক জিনিস আছে, এগুলো দেখাবো। আগে ট্রাইপডে সেট করে নিই, তারপর দেখাচ্ছি। তো এই যে প্রথমে নাগরদোলনা দিয়ে শুরু করি। সো এখানে সুন্দর করে প্যাকেট করা আছে। এর মাঝখানে আমার মনটা একটু খারাপ হয়ে যায়, কারণ আমার ট্রাইপডটা হঠাৎ নষ্ট হয়ে যায়। ফোন লাগছে না, ফোন লাগলে পিছলে পড়ে যাচ্ছিলো, মানে কোনো রবার বা হুক খুলে গেছিলো হয়তো বা। তো যাই হোক, কোনো একটা মানে একটা স্ট্যান্ড ছিল ফোনের ছোট্ট, ওই স্ট্যান্ডে আমি একটু করে একটা বাক্সর উপর ওরকম করে স্ট্যান্ড করে রাখছি, ছোটো স্ট্যান্ডটাতে। তো আশা করি দেখতে পাচ্ছ। তো এই যে নাগরদোলনা, তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। নাগরদোলনাটা কিন্তু আমার কাছে দারুণ লাগছে, মানে কি সুন্দর লাগছে না দূর থেকে দেখতে জিনিসটা, মানে ঘরে সাজায় রাখলে অনেক সুন্দর লাগবে। আরেকটা ছিল স্প্রিংয়ের, ওটা কিন্তু 300 টাকা চাচ্ছিল, ঠিক আছে। আমার মনে হয় না ওটা এমন কিছু যে ওটা 300 টাকা লাগবে, ঠিক আছে। ওটার থেকে আমার মনে হয় এইটা দেখতে অনেক সুন্দর। এটার প্রাইসটা কত নিয়েছিল সেটা জানি না, কিন্তু 300 টাকার থেকে অবশ্যই কম নিয়েছিল। 220 টাকা বা 100 কত যেন নিয়েছিল, আমার ঠিক মনে পড়ছে না এখন। যাই হোক, অনেকদিন আগে যেহেতু কিনেছি, তো মেলা কিন্তু অনেকদিন আগেই হয়েছে, কিন্তু আমার পরীক্ষার জন্য আমি ব্লগটা শ্যুট করে রেখেছিলাম, কিন্তু আমি হলো আমার ছাড়া হয়নি আর কি, ভয়েসও দেওয়া হয়নি, তো ওই জন্য সরি আর কি। তো এখন আরও কয়েকটা পরীক্ষা বাকি আছে, কিন্তু মাঝখানে একটু ছুটি পড়েছে, ওই জন্য আর কি ভাবলাম ব্লগটা এডিট করে দিয়ে দিই। সো চলো আর কি কিনেছি দেখে নিই। তো এই যে একটা ঝুড়ি ভর্তি করে নিয়েছি, এই ঝুড়িটাও কিন্তু আমি মেলা থেকে কিনেছি। তো একে একে দেখায়, হ্যাঁ এবার হাতে করেই দেখায়। তো এখানে একটা টুল কিনেছি, এই যে এরকম একটা টুলটা সুন্দর না একদম, কিন্তু আসল আসল টুল মনে হচ্ছে একদম। যদিও বেশি দিন টিকবে নাকি যাই না, শুধু মানে আমি তো আর কি এটার তো সাজায় রাখবো, ওই জন্য ভালোই মানে সুন্দর লাগছে। আর এই যে এখানে একটা বটি কিনছি, আমরা আরেকটাও বটি আছে এখানে, কিন্তু এটা অন্য একটা খেলনার সাথে কিনছিলাম আর কি, অন্য একটা হাঁড়ি পাতিল সেটের সাথে ওটা ছিল অনেক দিন আগে। তো আর একটা বটি কিনছি, আর এটা হলো শিল নোড়া। এটা কে কে চিনতে পারছো, ওই যে শিল পাটা আছে না, শিল পাটা কাঠেরটা, এটা আমার একটা মাটিরও আছে যদিও। তো ওটা কিনেছি, দেখতে কিন্তু সুন্দর লাগছিল। আর এটা কি বলো তো, সবাই একটু গেস করে, এটা হলো আটার, ওই যে আটা চালনি আছে না, ওই আটা চালনি। আর এই যে এখানে আরও অনেক কিছু আছে, আটা চালনিটাও কিন্তু সুন্দরই লাগছে তাই না দেখতে। তো এই যে আটা চালনি এখানে আসতে, প্রথমে আমি এটাকে চাল চালনি বলছিলাম, তারপর মনে পড়ছে আল্লাহ এটা তো চাল চালনি না, এটা আটা চালনি। যাই হোক, তো এই যে আটা এভাবে চালে আমি এখানে বলছি, আমি যেহেতু ভয়েস দিচ্ছিলাম তো ওই জন্য কথা বলে বলে আর কি তোমাদের বলছিলাম। তো এখন যেহেতু আবার করে বলতে হচ্ছে। তো এই যে এখানে হলো সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার, এটা কিন্তু আমার কাছে মানে সুন্দর লাগছে, মানে কিউট লাগছে। আমার কাছে যেগুলো কিউট লাগে আমি সব কিনে নিই, তো ওই জন্য এটা কিন্তু আমার কিউট লাগছে। এই সিলিন্ডার সহ গ্যাসটা ওটা নিয়েছি। আর এটা হলো ওই যে মার গালে না ভাতের, ওরকম যেগুলো, ওগুলো বড়ো সাইজ পাওয়া যায় বড়দের রান্না করার জন্য, ওগুলো এখন ছোটো সাইজে পাওয়া যাচ্ছে। আচ্ছা আমি একটা কথা বলে নিই, এগুলো সব কিন্তু অনলি 10 টাকা করেছিল, ঠিক আছে। এগুলো সব 10 টাকা ছিল, যা নিবা সব 10 টাকা, মানে এক একটা পিস আর কি 10 টাকা। মানে এই যে একটা কড়াই 10 টাকা, একটা হাঁড়ি 10 টাকা, মানে সব 10 টাকা এরকম। 10 টাকা করতে করতে 10 টাকা হলে কি হবে, একটা জিনিস 10 টাকা শুনে মনে হচ্ছে যে আল্লাহ দামটা অনেক কম, কিন্তু না, মানে অনেক কিছু যখন নিয়ে নিবা, সে একটা তো আর নিব না 10 টাকার, হ্যাঁ অনেকে নিবা তখন হয়তো দামটা বেশি পড়বে। যাই হোক, তাও নিয়েছি। এই যে এখন কড়াই, হাঁড়ির ঢাকনা স্টিলের এগুলা নিয়েছি। একটা গ্লাস ছিল স্টিলের, আগেই দেখালাম ওটা। এই যে এখানে প্লেট স্টিলের, এগুলাও নিয়েছি। আরও অনেক কিছু ছিল, কিন্তু অনেক কিছু যেহেতু হয়ে গেছে ওই জন্য আর নিইনি, শুধু শুধু দাম বাড়ায় লাভ নাই। আর এই যে এখানে অনেক কিছুই নিয়েছি। হাঁড়ি নিয়েছি 2টা, আমি এখানে বলছিলাম যে একটাতে পোলাও করব আর একটাতে ভাত করব হাঁড়িতে। তো এই যে হারিয়ে নিয়েছি 2টা, এখানে সব সেট মিলে মিলে নিয়েছি। আমি আবার সেট ছাড়া কোনো জিনিস মানে নিতে ভালো লাগে না, সব কিছু সেট, ঢাকনি, তারপরে হাঁড়ি, কড়াই, প্লেট, সব কিছু একদম মিল রেখে নিয়েছি। তো
তোমাদেরও কার কার এরকম স্টিলের হাঁড়ি পাতিল ভাল লাগে অবশ্যই বলবা। আর এই যে এখানে হলো একটা, এটা তো হাঁড়ি না, যে গামলা টাইপের আর কি, ওগুলো নিয়েছি, সবগুলো ঢাকনা নিয়েছি। আর এটা হলো একটা সসপেন নিয়েছি। আর এটা হলো প্লেট, এটা প্লেট আর নিচে একটা সসপেন। আচ্ছা, এবার অর্ধেক জিনিস শেষই হয়ে গেছে। আর এই যে এটা হলো বেলনা পিড়া, রুটি বেলে ছোট্ট, কিন্তু এটা একটু বুঝতে পারিনি, এটা একটু খারাপ দিয়ে দিয়েছে। এটা এরকম এইদিকে দেখছি যে কেমন ভাঙা ভাঙা আর কি। তো যাই হোক, তো তখন তো বুঝতে পারিনি, অতটা ভাঙা না, বোঝা যাবে না। আর একটা ট্রে নিয়েছি এরকম হলুদ কালার, এগুলো সব 10 টাকা। একটা বালতি নিয়েছি, সব 10 টাকা। মানে আমার মনে হচ্ছিল গোটা দোকানটা নিয়ে নিই, যা যা আছে, মানে সব কিছু একবারে, অনেকগুলা না, মানে একটা একটা করে। মানে এত সুন্দর লাগছিল দেখে। আর শুধু আমি না, অনেকেই আর কি দেখে, আমার একটা খালামণিও নিয়েছে আর কি এরকম খেলনা। মানে আর কি ছোট বড় দিয়ে কথা না, সবারই আসলে মানে এগুলা দেখে এবার সবারই কিনতে মনে হয়েছে। সাজায় রাখুক, কেউ খেলুক, আমি তো খেলার জন্য কিনছি, তারপরে কেউ সাজায় রাখুক, মানে এটা দেখতেও এমনি ভালো লাগে। এখন যদিও পরীক্ষা, এখন তো খেলতে পারবো না, পরীক্ষার পর খেলবো। এই যে ঝুড়িটাও কিন্তু কিনেছি আমি লাস্টে মেলা থেকে, ওটার প্রাইস কত ছিল ভুলে গেছি। আর এই তো, আর হয়তো বা সবাই ভিডিও করে তোমাদেরকে কেনার জন্য আর কি, যে কত প্রাইস হলো, বলে যে ওখানে গিয়ে কিনতে। কিন্তু আমি তো অনেক দিন পর ভিডিও করছি, তাই বলতে পারছি না যে মেলায় গিয়ে এগুলো কিনো। তো আমি জানি যারা রাজশাহীতে আছে তারা অবশ্যই মেলায় গেছে একবার হলেও, কারণ রথের মেলা বিখ্যাত মেলা তো রাজশাহী, সবাই যায়। আমি এমনি দেখাচ্ছি যে আমি কী কিনলাম, আমার এটা অনেক শখ তোমাদের দেখাবো, তাই ওটা দেখাচ্ছি। তো আমি মাটির হাঁড়ি পাতিল কিনেছি, আর এরকম একটা স্টিলের আরেকটা কড়াই কিনছি, এটা আলাদা করে। আর আগের দিন গেছিলাম, তখন গেছি পরের দিন। তো এই কড়াই কিন্তু সত্যি সত্যি রান্না করা যায়, জানো। এটা হলো যারা হলো মিনি কিচেন ভিডিও করে তারা এগুলো ইউজ করে। তো আমি যেহেতু মিনি কিচেন ভিডিও করব না, সেই জন্য আমার খুব একটা লাগবে না। তো আমি লাগবে না মানে আমি এটা এমনি খেলবো আর কি, এমনি সাজায় রাখবো। তো এখানে যে স্টিল নিচে দেখছো, যে এটাতে আসলে আগুন লাগলে কিছু হয় না, ওই জন্য আসলে এটা যারা মিনি কিচেন ভিডিও করে তারা ইউজ করে। আর এই যে এখানে অনেক সুন্দর সুন্দর চামচ, আমার কাছে সব থেকে এই 3টা চামচের মধ্যে গোল্ডেন কালার এই ছাঁকনিটা ভালো লাগছে। এই যে ভালো করে দেখাচ্ছি, এই যে লুচি ভাজলে এরকম করে ছাঁকে, এটা আর কি। এটা আমার কাছে খুব সুন্দর লাগছে, এটা কিনে নিয়েছি। এটা আরেকটা দোকান থেকে কিনছি, আর ওই দোকানে কিন্তু এগুলোর প্রাইস বেশি যাচ্ছিল। আর আমি যেহেতু পছন্দ করছি, আরও প্রাইস বাড়ায় দিয়েছে পছন্দ করার জন্য। তো যাই হোক, তারপরে এই যে মাটির হাঁড়ি পাতিলও কিনছি আমি। আর এই ছাঁকনিটা আমি বারবার দেখাচ্ছিলাম, কারণ এটা আমার ভাল লাগছিল। এই যে মাটির হাঁড়ি পাতিল কিনছি, আমি প্রতিবারই মাটির হাঁড়ি পাতিল কিনি। এই যে একটা হাঁড়ি কিনছি সবুজ কালার, একটা পিঙ্ক কালারের হাঁড়ি, একটা খড়ির চুলা। আচ্ছা, রিয়েল লাইফে কিন্তু এরকম পিঙ্ক কালার সবুজ কালার এরকম হাঁড়ি হয় না। যাই হোক, রিয়েল লাইফ না বলে আমার মনে হয় এরকম। আর এই জন্যই মনে হয় দেখতেও সুন্দর লাগছে, আর কিনতেও ইচ্ছা হচ্ছে অনেক বেশি। আর এই যে কাপ আছে, এখানে একটা গামলা আছে আর কি, লাল কালার। এখানে ধুলা পড়ে গেছে, যেহেতু লাল কালার মনে হচ্ছে তাই ধুলা বেশি বোঝা যাচ্ছে। এখানে পিঙ্ক কালার করা, এখানে একটা প্লেট আছে, কাপ প্লেট আছে। হ্যাঁ, আর এখানে যে আরেকটা গামলা আছে, এখানে একটা চুলা আছে স্টিলের, ওই যে স্টিলের কড়াই চামচ দেখালাম, ওটার সাথে এই চুলাটা কিনছি আমি। আর এই ভিডিওটা কিন্তু আমি একটু মানে অনেক ফাস্ট করে দিয়েছি, একটু হালকা স্লো করছি, তাহলে ভালোভাবে বলতে পারতাম না কথা। আর এই যে মাটির জিনিসপত্রের সাথে মাটির ফলমূল সবজি আছে। সো প্রথমে এটা আমি কিনতে চাচ্ছিলাম না, পরে বাবা বলছে থাক কিনো। আমি যেহেতু এগুলো পছন্দ করি, বাবাও আমাকে এগুলো কিনে দিতে অনেক পছন্দ করে। একটা তাল ছিল, ফুলকপি ছিল, এই যে এগুলো সব মাটির কালার করা এই যে তাল, আর এই যে ফুলকপি। এখানে আরও আছে, এখানে আম আছে, একদম আমটা কিন্তু দেখতে খুব সুন্দর। আর আমার হাত থেকে পড়ে যাচ্ছিলো, মাটির জিনিস কখন ভেঙে যায় ভয় লাগে। আর তার সাথে প্লেটটাও ছিল সুন্দর, কমলা ছিল, এটা হলো একটা কলা, এটা হলো একটা টমেটো, পেয়ারা। এবারের ইয়াগুলো আমার কাছে অত ভালো লাগে না, অন্যবারে আরও অনেক মানে সবজি, কাঁচামরিচ দেখতে যেগুলো বেশি আকর্ষণীয় লাগে, অনেক সুন্দর লাগে না, লাল কাঁচামরিচ, তারপর হলো রসুন, পেঁয়াজ। হ্যাঁ, এগুলো থাকে অনেক সময় মাটির। তো এবার এগুলো ছিল না, এবার এরকম ফলমূল বিক্রি করছিল। তো তরমুজ ছিল, মাটির ব্যাংকও ছিল, তবে আমার ব্যাংক দরকার নাই আর কি, ব্যাংক আমার অনেক আছে, ওই জন্য কিনিনি। সো এগুলো সব কিনছি।
তো এগুলো আমি দেখছি আর কি বাকি আছে, কি দেখায়নি। তারপর দেখলাম এই পুতুলটাই তো দেখাইনি আমি, এইটা আমাকে আম্মু কিনে দিয়েছে। এই পুতুলটাই শুধু আমাকে আম্মু কিনে দিয়েছে। এটা হলো পরের দিন গিয়ে, যেদিন বাবার সাথে গেছিলাম, যেদিন বাবা ওগুলো সব কিনে দিয়েছে, সেদিন আমার চোখে পড়েনি এটা। পরের দিন আমি আম্মুকে আরেকদিন গেছিলাম দিনের বেলা, তখন এই পুতুলটা দেখি। পরে আম্মুকে বলছে পুতুলটা কিনবো নাকি বুঝতে পারছি না, আমার ঘরে অনেক পুতুল আছে কিন্তু নামাজের সময় ঘরে রাখি না ওগুলো, হ্যাঁ আগে থেকে বলে দিলাম, ওগুলো অন্য রুমে থাকে। তো বলছিল, তো আম্মু বলছিল যে ঠিক আছে তাহলে তুমি এই পুতুলটা কিনো, সমস্যা তো নাই। পরে আম্মু আমাকে এটা কিনে দিয়েছে। পুতুলটা দেখতে ভালোই লাগছে আমার, পিঙ্ক কালার। অনেকেই কিনছিল, মানে অন্যরকম একটু করে পুতুল, তো নতুন আসছে মনে হলো মার্কেটে, মানে মেলায় আর কি। তো নিলাম। আর এই যে নাগরদোলনা, তার একটু দেখাই দিলাম, এটা আমার সব থেকে বেশি ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আজকের ব্লগটা আমার কেমন লাগলো, ভালো লাগলেও বলো, খারাপ লাগলেও বলো। দুঃখ লাগবে খারাপ লাগলে বললে, তাও যেটা লাগবে বলবা, ঠিক আছে? সো আল্লাহ হাফেজ। এর পরের ভিডিও নিয়ে আবার দেখা হবে। আর যেহেতু আমি পরীক্ষা চলছে, ওই জন্য ডেলি ভিডিও দিতে পারছি না, কিন্তু এই ভিডিওটা আমি না তাড়াতাড়ি পোস্ট করে দিব, তো তোমরা দেখে নিও। আশা করি ভালো লাগবে। মেলার ভিডিও যদি একটু লেট করে দিয়েছি তাও ভালো লাগবে। আর এইটা দেখাতে ভুলে গেছিলাম, এটা হলো আম্মু কিনেছে, প্রিয় মা বাবার দোয়া স্বাগতম। তো এটা কিনছে, এটা কেমন হয়েছে অবশ্যই বলো। এরকম কিন্তু অনেক ঘর সাধারণ জিনিস ছিল। হ্যাঁ, আমি পরীক্ষার জন্য মেলা ভালো করে ঘুরতেই পারিনি, অনেক ল্যাম্প ছিল, ওগুলো আসলে দেখানো হয়নি। আল্লাহ হাফেজ।